তো দিনটা ছিল সেই 13ই ডিসেম্বর, যেটা আমাদের মতো মেসি ভক্তের জন্য খুব ফেমাস একটা দিন ছিল। দেখো সকাল থেকে আমরা কত এক্সাইটেড ছিলাম, সবাই একদম জার্সি ফার্সি পরে ঠান্ডার মধ্যে, দেখো কত সুন্দর সুন্দর আর্জেন্টিনা জার্সি পরে, বার্সেলোনা জার্সি পরে, তো মেসি যে জার্সি মানে যে ক্লাবে খেলেছে সেসব জার্সি পরে সব এসে একদম সকাল থেকে মাঠের স্টেডিয়ামের সামনে এসে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন ঢুকবো। এই আমরা ঢুকে পড়েছি, দেখো আমি একদম টপে সিট পেয়েছি, কারণ আমি তো একদম কম দামি একটা টিকিট কেটেছিলাম, ওই 4,500 টাকার মতন খরচা হয়েছিল। আমার থেকে অনেক বেশি দামি টিকিট অনেকেই কেটেছিল। তো যাই হোক, মোটামুটি বসতে তো পেরেছি, মেসিকে একটু হলেও দেখতে পাবো, সব অনেক এক্সাইটমেন্ট। এবার কিছুক্ষণ পর দেখলাম যে একটা ম্যাচ শুরু হয়ে গেল। ম্যাচটা আই থিঙ্ক হয়েছিল মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবার কোনো একটা ক্লাব হবে। একটা প্লেয়ারকে তো চিনি না, আমি কোনোদিন বাপের জন্মে দেখে দেখিও নি কোনোদিন খেলতে, আর যেভাবে খেলছিল এই বলতে না বলতে এই মেসিকে দেখতে পাচ্ছি, ওই যে মেসি, দেখো 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 একটা কালো জামা পরে দাঁড়িয়ে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি নিজেই ঠিকঠাক দেখতে পাইনি, তোমরা কি দেখবে। যাই হোক, তো মেসি আসলো, কিন্তু দেখো ভিড় ছাড়ছে না, মেসি বারবার বলছে কিন্তু একটু ফাঁকা করো, কিন্তু কেউ ভিড় ছাড়ছে না। তো যাই হোক, ভিড়ে এবার তো দেখো আমরা তো রেগে যাবোই, এরকম যদি আমরা দেখতে না পারি, এত টাকা দিয়ে সবাই আমরা টিকিট কেটেছি, যদি দেখতে না পারি রেগে যাবো না। ওই জন্য দিয়েছে পুরো একদম স্টেডিয়ামে পুরো একদম 12টা বাজিয়ে চেয়ার পেয়ার নিয়ে ভাঙচুর করে একদম স্টেডিয়াম পুরো একদম উড়িয়ে দিয়েছে। আর এদিকে দেখো মাঠে সব নেমে গেছিলো বলে পুলিশও তাড়া করেছে। তো আলটিমেটলি আমরা ফাইনালি এগুলো দেখলাম, দেখে ঠেকে বেশ ভালোই লাগলো। স্টেডিয়ামের মধ্যে এত লোক আমি কোনোদিন দেখিনি, সব টিভিতে দেখেছি। যাই হোক।